সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম প্যাস্টেল রঙের একটা সিনারি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ভিয়ের মতো এঁকে আমরা গাছ আঁকছি, এপাশে আবার ভিয়ের মতো তুলে দিলাম, দিয়ে এই গাছের এই পাশে একটা ডাল করে দিলাম। এই টোটাল গাছটা এঁকে নিচের পোর্শনটা এইভাবে করে দিলাম। এবার আমরা গাছে কতটা পাতা হবে সেই আউটলাইনটা দিয়ে দিলাম। এখানে একটা রাস্তা আঁকলাম, রাস্তাটা এদিকে ঘুরে যাবে, দিয়ে এখানে আমরা একটা ধানের গোলা যাকে বলে বিচুলি দিয়ে তৈরি ধানের গোলা, ধান রাখার জায়গা, এটাকে আমরা এখানে এঁকে দিলাম। এইভাবে একটা ধানের গোলা এঁকে এর পেছনে আরেকটা ধানের গোলা আঁকলাম একইভাবে, ওপরের পোর্শনটা ঘুরিয়ে দিয়ে এই হচ্ছে আরেকটা ধানের গোলা হয়ে গেল। এখানে জঙ্গল আঁকলাম, দূরের জঙ্গল, ছবিটা ওখানে শেষ হয়ে যাচ্ছে, দিগন্ত রেখার জঙ্গল। এখানে দূরের ঘরটা, দূরের ইয়েটা ধানের গোলাটা একটু ছোট হবে পার্সপেক্টিভ ভিউতে, পেছনেরটা একটু ছোট হবে, তাই মুছে একটু ছোট করে দিলাম। পেছনে একটু জঙ্গল করে দিলাম। এবার আমরা এই জায়গাটা মুছে এখানে একটা মানুষ আঁকবো, এই জায়গাটাকে একটু মুছে নিলাম। মানুষের মাথায় বিচুলি নিয়ে যাচ্ছে, খড় বা বিচুলি, সেটা এঁকে তারপরে আমরা মাথাটা গোল করে দিয়ে দিলাম। এখানে একটা হাত আঁকলাম, খুব ভালো করে মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে, মানুষটা খুব সোজা করে আঁকা আছে। এই হাত এঁকে হাতে একটা কাস্তে দিয়ে দিলাম। এখানে ধুতি আঁকলাম, এখানে পা আঁকলাম, মাথায় করে বিচুলি বা খড় নিয়ে যাচ্ছে, এরকম হবে ফিগারটা। গাছটা একটু মুছে একটু ছোট করে দিলাম, যেহেতু গাছটা এখানে রাস্তায় চলে এসেছিলো, একটু ছোট করে দিলাম নিচের দিকে। এখানে আরেকটা এরকম রাস্তায় যেরকম রাউন্ড এঁকেছি ওরকম একটা রাউন্ড এঁকে একটা পা রাখলাম, ওখানে একটা জলাশয় আঁকবো, আর জলাশয় রাস্তার থেকে একটু নিচু, সেটাই বোঝাবো। এবার আমরা কালার করব, আঁকা কমপ্লিট, কালার করছি। কোবাল্ট ব্লু দিয়ে আকাশে ওপরের পোর্শনটা করছি, কোবাল্ট ব্লু দিয়ে করার পরে তারপরে স্কাই ব্লু স্কাই কালার যেটা আকাশি রং সেটা দিয়ে করে দিচ্ছি। গাছের নিচ দিয়ে এইভাবে শেডটা দিয়ে দেবে, হালকা হালকা করে দেবে, একই অ্যাঙ্গেলে করবে। এবার একটুখানি ইয়েলো দিয়ে দিলাম, লেমন ইয়েলো দিয়ে ভরে দেবে। তারপরে বাকি অংশটা আমরা হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম, হোয়াইট দিয়ে আমরা মেলাতে পারি, স্কাইয়ের মধ্যে একটু হোয়াইট দিয়ে ছবিটা ভালো করে মিলিয়ে দিলাম ছবিটাকে। এবার আমরা গাছের রং করছি, গাছের ওপরে লেমন ইয়েলো, তারপরে আবার লাইট গ্রিন, তারপরে নিচের দিকে হবে ডিপ গ্রিন। এইভাবে সুন্দর করে একটার পর একটা কালার দেবে। উপরে কচি পাতাগুলোকে সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই আমরা হলুদ করছি। এখানে লেমন ইয়েলো দিয়ে দিলাম, এখানে লাইট গ্রিন দিলাম, এখানটার মধ্যে ডিপ গ্রিন দিলাম, ডিপ গ্রিন দিয়ে এখানে জঙ্গলটাকে ভরাট করে দিলাম, দূরের জঙ্গলটা করে দিয়ে এবার একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে স্যাপ গ্রিন দিয়ে আমরা অর্ধেকটা ভরাট করে দিলাম, বাকি পোর্শনটা লেমন ইয়েলো দিয়ে আমরা গোল গোল করে রাউন্ড করে ভরাট করে দেবো। লেমন দিতে পারো, এখানে মিডিয়াম দিয়েছি, মিডিয়াম ইয়েলো দিলেও চলবে। এখানে মাঠে আমরা লেমন ইয়েলো করছি, লেমন ইয়েলো দিয়ে তারপরে আমরা দিলাম মিডিয়াম ইয়েলো। দূরের সবুজ যে কচি কচি ঘাসগুলো সেগুলোও সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই আমরা হলুদ দিয়ে শুরু করছি। এখানে কিছুটা ধান ক্ষেত আছে হয়তো, এরকম বোঝানোর জন্য আমরা এখানে কিছুটা স্যাপ গ্রিন ইউজ করলাম, কিছুটা ইয়েলো আকার, কিছুটা গ্রিন, লাইট গ্রিন, এভাবে দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। এখানটায় কিছুটা ইয়েলো, আবার কিছুটা ডিপ গ্রিন, আর এখানে ঘাস টাস উঠে গেছে এইটা বোঝানোর জন্য এখানে আমরা ইয়েলো আকার দিয়ে আমরা বাকি যে অংশটা ভালো করে মিলিয়ে দিলাম। যেই কালারই করি আমরা, কিন্তু মনে রাখতে হবে যে দূরে যে কালারটা হবে সামনের দিকে কালারটা ডিপ হবে। এখানে একটা জলাশয়টার মধ্যে কোবাল্ট ব্লু দিয়ে প্রথমে শেড দিচ্ছি, কোবাল্ট ব্লুটা দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে মিলিয়ে দিচ্ছি। এই যে বাকি যে সাদা অংশটা রইল সেখানে আমরা হোয়াইট দিয়ে সুন্দর করে একটার সঙ্গে একটা রং ভালো করে মিলিয়ে দেব। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।
প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। রাস্তাটা দেখো গ্রে কালার দিয়ে করছি, দূরের দিকে গ্রেটা হালকা হবে, যত কাছাকাছি আসবে, যত চওড়া জায়গাটায় আসবে, আমার কাছে আসবে, সেখানটায় আমরা ইয়েলো গ্রে কালারটা একটু ডিপ করে দেবো। সেটা বোঝানোর জন্য একটু ডার্ক ব্রাউন ইউজ করছি আমরা, ডার্ক ব্রাউন ইউজ করছি। তারপরে আমরা হোয়াইট দিয়ে বাকি অংশটা সুন্দর করে মিলিয়ে দিলাম। এই ছবিটার মধ্যে একটু হোয়াইট ইউজ করেছি, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। হোয়াইট কালারটা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এখানে পাড়টাকে জলাশয়ের যে উঁচু অংশটা সেটা বোঝানোর জন্য আমরা প্রথমে ব্রাউন দিলাম, বানসায়না, তারপরে দিলাম পিচ কালার যেটা স্কিন কালার। বাকি কিছুটা অংশ হোয়াইট রয়ে গেছে, সেই জায়গাটার মধ্যে আমরা লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দেব। এখানেও একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, একটু গ্রে, একটু পিচ কালার দিলাম, তারপরে ইয়েলো, মিডিয়াম ইয়েলো দিতে পারো, লেমন ইয়েলো দিতে পারো, যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবে। দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। একটু ব্ল্যাক ইউজ করছি আমরা, ব্ল্যাক দিয়ে একটু জায়গাগুলো একটু শেড দিয়ে দিলাম। এখানে রাস্তায় একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিলাম। এবার আমরা গাছের ডালটার মধ্যে একটু বাঁদিকে, ডান দিক থেকে আলো পড়ছে, বাঁদিকে আমরা একটু ব্ল্যাক দিয়ে, একটু ব্রাউন দিয়ে আমরা ভালো করে মিলিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে ব্রাউন দিয়ে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আর যে বাকি একটুখানি জায়গা রইল সেখানে আমরা ইয়েলো গ্রে বা ইয়েলো অকার দিয়ে দেবে। এই তিনটে কালার দিয়ে আমরা গাছের ডালটা করলাম, ব্ল্যাক, ব্রাউন আর ইয়েলো অকার। এখানে এই ধানের গোলাগুলো বিচুলি দিয়ে থাকে, সেই জন্য নিচের দিকে বিচুলি দিয়ে তৈরি করা হয়। নিচের দিকে ইয়েলো অকার, ওপর দিকে মিডিয়াম ইয়েলো দিয়ে আমরা এই শেডটা করে দিলাম। আর দেয়ালটার মধ্যে একটু ব্ল্যাক ইউজ করছি, করে নিয়ে তারপর গ্রে কালার দিয়ে আমরা বাকি দেয়ালটাকে সুন্দর করে ভরাট করে দেবো। ব্ল্যাক আর গ্রে দিয়ে ভরাট করে দেবো। এখানে বাকি পোর্শনটা আবার একটু লাইট গ্রে দিয়ে দিলাম, দিয়ে একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দিচ্ছি। এভাবে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন বা তোমরা দেখো, দেখে করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তোমরা খুব ভালো থেকো, আমার পাশে থেকো। এখানে যে ফুটোগুলো যেখান দিয়ে ধান রাখে সেই জায়গাগুলোতে আমরা পুশিয়ানগুলো দিয়ে করে দিলাম। এখানে এই বিচুলির ব্যাপারটা বোঝানোর জন্য আমরা একটু ব্ল্যাক দিয়ে একটু দাগ মতো করে দিচ্ছি। দিয়ে তারপর আমরা ব্রাউন দিয়ে আবার ওই ব্ল্যাকের শেডগুলোকে আমরা একটু মিলিয়ে দিলাম। এখানে বিচুলিটা মাথায় নিয়ে যাচ্ছে, তাই প্রথমে একটু ব্রাউন, তারপরে একটু ইয়েলো আকার, তারপরে লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। হাতে মুখে স্কিন কালার দিয়ে ভরাট করে দিলাম। পায়েও স্কিন কালার দিয়ে দিলাম। কোবাল্ট ব্লু দিয়ে জামাটা চারদিকে বর্ডার করে মাঝখানটা আমরা হোয়াইট দিয়ে মিলিয়ে দেব। আর ধুতিটা সাদা থাকবে, একটা পার্পেল কালার দিয়ে হালকা হালকা করে আমরা একটু শেড দিয়ে দিলাম। পাটটাকে একটু ডিপ করে দিলাম, চুলটা কালো করে দিলাম, কাস্তেটা কালো করে দিলাম। এখানে বিচুলিগুলোকে একটু কালো দিয়ে একটু হাইলাইট করে দিলাম, সাথে একটু ব্রাউন দিয়ে ঘষে মিলিয়ে দেবে। এভাবে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে মানুষটা ছায়া দিয়ে দিচ্ছি, কেমন করে দিচ্ছি একটু দেখে নাও। ব্ল্যাক দিয়ে আমরা মানুষটা ছায়া করে দিলাম। এখানে গাছটার ছায়া করে দিলাম, এখানে বাড়িটার ছায়া একটু ব্ল্যাক দিয়ে নিলাম। তারপরে আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে ওই যে ছায়াগুলোকে একটু ভালো করে মিলিয়ে দেব। এখানে ছায়াগুলো সব দিয়ে নিলাম। আর গাছের ডালে একটু ব্ল্যাক দিয়ে সরু সরু ডাল বের করে দিলাম, মোটা ডালের থেকে সরু ডাল। আর ব্ল্যাক দিয়ে একটু ডট করে একটু পাতা দিয়ে দিলাম। ব্ল্যাকটা একটু নরম ব্ল্যাক হলে তোমরা দেখবে অনায়াসে করতে পারবে। হালকা একটু পাতার মতো করে দিলাম। এখানেও গাছের ডাল করে দিলাম। মানুষটার মধ্যে গায়ে একটু ব্রাউন দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এখানে একটু ব্রাউন দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা আমার পাশে থাকবে, ভালো থাকবে। অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর দেখে অবশ্যই তোমরা বাড়িতে করবে। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।